তুমি জেনে অবাক হবে যে তুমি এখন যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা সব সময় এমনটা ছিল না। আসলে পুরোনো সময়ে মানুষ গণিত চর্চা করার সময় ইজ ইকুয়াল টু কথাটা পুরোটাই লিখতো, কিন্তু এক গণিতবিদ রবার্ট রেকর্ড তিনি এই কথাটাকে বারবার লিখতে লিখতে খুবই বিরক্ত হয়ে গেছিলেন। তাছাড়া এটাতে অনেক সময়ও লাগতো। সেই কারণে 1557 সালে তিনি একটা সহজ উপায় বের করলেন। এই ইজ ইকুয়াল টু লেখার বদলে তিনি দুটো সমান সোজা দাগ টানতে শুরু করলেন এবং তার যুক্তি ছিল যে এই দুটো দাগ একেবারেই সমান। সেই কারণে তখন থেকে আজ পর্যন্ত ইজ ইকুয়াল টুর বদলে এই চিহ্নটাকেই ব্যবহার করে আসছি আমরা। তাছাড়া তোমার জন্য সামনে আরো 9টা ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ফ্যাক্টস ভিডিও অপেক্ষা করছে, সেই কারণে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 9, এই অবস্থাটাকে বলা হয় সিনড্যাকটিলি, যেখানে মানুষের 2 থেকে 3টে আঙুল এইরকম ভাবে জুড়ে যায়। এই সমস্যাটা অনেক সময় পায়ের আঙুলেও লক্ষ্য করা যায়, তবে সবচেয়ে বেশি এটা আমাদের হাতের আঙুলেই লক্ষ্য করা যায়। এই রকম অবস্থাটা জন্ম থেকেই থাকে, আর এটার মূল কারণ হলো জিনের সঠিকভাবে বিকাশ না হওয়া, অর্থাৎ এটা হলো এক ধরনের জেনেটিক সমস্যা। আর তুমি কি এর আগে এমনটা কখনো দেখেছো? আমাকে কমেন্টে জানাও। ফ্যাক্ট নাম্বার 8, তুমি কি কখনো ভেবে দেখেছো যে বক্সিং রিং কে আমরা রিং কেন বলি? আসলে তো ওটার আকার হয় 4 কোণা। আসল ব্যাপারটা হচ্ছে পুরোনো সময়ে যখন মানুষেরা কুস্তি দেখার জন্য এক জায়গায় জড়ো হতো তখন তারা পুরো গোল করে দাঁড়িয়ে থাকতো, যার ফলে সেখানেই একটা বৃত্ত তৈরি হয়ে যেত এবং সেই বৃত্তের মধ্যে লড়াই হতো, যার ফলে পরবর্তীকালে গোল করে দাগ কেটেই তার মধ্যে কুস্তি লড়াই হতো। আর সেখান থেকেই রিং শব্দটা বক্সিং এর সাথে জুড়ে যায়। যদিও রিং এর আকার এখন গোল থেকে 4 কোণা হয়ে গেছে, তবুও নামটা এখনো সেই পুরনোই রয়ে গেছে। ফ্যাক্ট নাম্বার 7, 1937 সালে ন্যান্টাকেটের সমুদ্র সৈকতে কিছু বিশালাকার পায়ের ছাপ দেখতে পাওয়া যায় এবং সেই ছবিগুলো মুহূর্তের মধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়তে থাকে এবং লোকজন এটাও বলতে থাকে যে নিশ্চয়ই কোনো সমুদ্রের ভয়ঙ্কর দানব উঠে এসেছে। কেউ হাসছে, কেউ কাঁদছে, আবার কেউ কেউ সত্যিই বিশ্বাস করে নিয়েছিল যে সমুদ্র থেকে হয়তো সত্যিই কোনো ভয়ানক দানব উঠে এসেছে। আর তারপর একদিন হঠাৎ করেই দেখা গেল যে সত্যিই একটা 100 ফুট লম্বা সি মনস্টার সমুদ্রের ধারে ভেসে এসেছে। সঙ্গে সঙ্গেই চারিদিকে হইচই পড়ে গেল, মানুষজন ছুটোছুটি করতে থাকলো। কিন্তু এর আসল সত্যিটা ছিল একদম অন্যরকম। আসলে যেটাকে সবাই দানব ভেবে ভয় পেয়েছিল সেটা আসলে একটা ইনফ্লেটেবল বেলুন ছিল। আর এই পুরো নাটকটা সাজিয়েছিল সেখানকার একটা স্থানীয় পাপেট নির্মাতা, এবং সেটাও আবার তার নিজের একটা পাবলিসিটি স্টান্ট হিসাবে। কিন্তু এটার মোরাল অফ দ্য স্টোরি কি ছিল জানো? মানুষ আসল সত্যিটা জানার আগে গুজবে বিশ্বাস করতে সব থেকে বেশি ভালোবাসে, আর সেই কারণেই তারা বারবার ঠকে যায়। ভিডিওটা শেয়ার করে দাও তোমার এইরকম একটা বন্ধুর কাছে যে সমস্ত গুজবকেই সত্যি বলে মনে করে। ফ্যাক্ট নাম্বার 6, প্রাচীন যুগের মানুষেরা এতটাই ভয়ঙ্কর ছিল যে তুমি সেটা কল্পনাও করতে পারবে না, কারণ তাদের মধ্যে সহ্য শক্তি ছিল পুরো পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়েও সব থেকে বেশি। কিন্তু তারা এত বিপজ্জনক কেন ছিল জানো? কারণ তখনকার মানুষেরা করতো পারসিস্টেন্স হান্টিং, মানে শিকারকে ধীরে ধীরে অবিরাম তাড়া করা। সেই প্রাণীটা যত দূরেই পালাক না কেন সে বারবার পিছনে ফিরে তাকালে দেখতে পাবে যে সেই ভয়ঙ্কর মানুষগুলো তার পিছনেই দৌড়াচ্ছে। ঘন্টার পর ঘন্টা এইভাবে দৌড়ানোর পর সেই প্রাণীটা যখন ভাবতো যে সে বেঁচে গেছে, ঠিক তখনই এই সমস্ত ভয়ঙ্কর মানুষ তার সামনে এসে হাজির হয়ে যেত। আর তখনকার মানুষ ক্লান্ত হতোই না, আর প্রাণীটা বাধ্য হয়ে দৌড়াতে থাকতো যতক্ষণ না তার শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। অবশেষে নিঃশ্বাস নিতে না পেরে সেই প্রাণীটা মাটিতে লুটিয়ে পড়ে, আর ঠিক তখনই মানুষের হাতে থাকা বর্শা দিয়ে তারা সেই প্রাণীটাকে মেরে ফেলতো। ফ্যাক্ট নাম্বার 5, জর্জিয়া টেকের গবেষকরা একটা অসাধারণ আবিষ্কার করেছেন যেটা বয়স্ক মানুষদের জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। বাইরে থেকে দেখলে তো এটা একটা সাধারণ সিঁড়ির মতোই লাগে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা বিশেষ ধরনের স্প্রিং। মানে যখন কেউ এই সিঁড়ি দিয়ে নিচে নামে তখন তার পায়ের চাপের সমস্ত শক্তিটা এই সিঁড়ির মধ্যে থাকা স্প্রিং গুলো শোষণ করে নেয়, আর যখন উপরে ওঠার পালা আসে তখন এই স্প্রিং গুলো একটা হালকা করে ধাক্কা দেয়, যার ফলে সেই বৃদ্ধ ব্যক্তির প্রায় 17% শক্তি বেঁচে যায়। ফ্যাক্ট নাম্বার 4, 70 ফুট গভীর কুয়োর মধ্যে একটা বন্য প্রাণী 15 দিন ধরে আটকে ছিল। লোকজন প্রচুর চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রাণীটাকে তারা বাইরে বের করতে ব্যর্থ হয়। ঠিক তখনই ডাকা হয় মুরলিওয়ালে হোসলেকে। এনার সম্পর্কে আপনাদেরকে আর আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। সেই হোসলা আসেন এবং একটা ফাঁদ তৈরি করেন। এখানে সেই বেচারা প্রাণীটাকে ফাঁদে ফাঁসিয়ে তাকে উপরে টেনে তোলার পরিকল্পনা করা হয়, কিন্তু প্রাণীটা ভীষণ ভয় পেয়ে যায়, তাই সে ফাঁদের কাছাকাছি না গিয়ে আরো দূরে সরে যায়। এই উপায়টা কাজ না করায় একটা লম্বা সিঁড়ি আনা হয় এবং সেটাকে সেই গভীর কুয়োতে নামানো হয়। এরপর মুরলিওয়ালে হোসলা সেই কুয়োর মধ্যে নেমে নিজেই সেই প্রাণীটাকে ফাঁদের মধ্যে আটকানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সেই প্রাণীটা তার হাতে ধরা দেয় না। তারপর প্রচুর পরিশ্রম করার পরে সেই প্রাণীটাকে তিনি ফাঁদের মধ্যে আটকাতে সক্ষম হন এবং সেই প্রাণীটাকে টেনে উপরে গ্রামবাসীর সামনে নিয়ে আসা হয়। তখনই
তখনই জানা যায় যে এই বেচারা প্রাণীটা আর কেউ নয়, সেটা ছিল একটা শিয়াল, যে ভুলবশত সেই কুয়োর মধ্যে পড়ে গেছিল। তারপর সেই প্রাণীটার দড়ি খোলা হয় এবং তাকে জঙ্গলের দিকে ছেড়ে দেওয়া হয়। ফ্যাক্ট নাম্বার 3, এটাই হলো এশিয়ার সবথেকে বড় পাথরের বাজার, এমন এক বিশেষ মার্কেট যেখানে শুধুমাত্র পাথর নিয়েই ব্যবসা করা হয়। এখানকার শ্রমিকরা দিন রাত নদীর পাড় থেকে বড় বড় পাথর সংগ্রহ করে এবং সেগুলোকেই বাজারে বিক্রি করে তাদের জীবিকা উপার্জন করেন। এখন আমার মতো তোমার মনেও প্রশ্ন আসতে পারে যে এই পাথরগুলো কেনে কারা? তাহলে দেখো, যারা এই পাথরগুলোকে কেনে তারা প্রথমে এই পাথরগুলোকে জলে ভিজিয়ে রাখে, তারপর সেগুলোকে ড্রিল মেশিন দিয়ে কাটা হয় এবং বিভিন্ন আকারে পলিশ করা হয়, আর শেষে এই পাথর দিয়েই দারুণ সুন্দর সুন্দর স্টোন পট এবং বিভিন্ন পাথরের বাসনপত্র তৈরি করা হয়, যেগুলো মার্কেটে খুবই চড়া দামে বিক্রি করা হয়। ফ্যাক্ট নাম্বার 2, তুমি কি জানো তোমার বেঁচে থাকা নিজেই একটা বিশাল অলৌকিক ঘটনা? কারণ তুমি এই মুহূর্তে যে শ্বাস নিচ্ছ তার সম্ভাবনা আসলে প্রায় অসম্ভব। তাহলে শোনো, এই পৃথিবীতে এখনো পর্যন্ত 100 বিলিয়ন মানুষ তাদের জীবন কাটিয়ে ফেলেছে, কিন্তু সেটা তো কেবলমাত্র শুরু। তোমার ডিএনএ তে যে অসংখ্য কম্বিনেশন তৈরি হতে পারে তার সংখ্যা এত বেশি যে গোটা মহাবিশ্ব সেটাকে লিখেও শেষ করতে পারবে না, অথচ সেই অগণিত সংখ্যার মধ্যেই জন্ম হয়েছে ঠিক তোমার। এবং এটা তো শুধুমাত্র জিনের কথা, তোমার জন্মের জন্য তোমার হাজার হাজার পূর্বপুরুষের প্রতিটা ছোট বড় পদক্ষেপ জরুরি ছিল। যদি তাদের মধ্যে কেউ একজন কোনো ভিন্ন রাস্তা বেছে নিত বা অন্য কারো সাথে দেখা করতো বা জীবনের সামান্য অন্যরকম সিদ্ধান্ত নিত, তাহলে আজ তুমি এই পৃথিবীতে থাকতে না। অর্থাৎ তোমার জন্ম নেওয়া এবং তোমার জীবন যাপন করা এটাই গোটা মহাবিশ্বের সবচেয়ে অনন্য এবং সবথেকে বিরলতম ঘটনা। ফ্যাক্ট নাম্বার 1, তুমি কি কখনো ভেবে দেখেছো মানুষ কেন এইভাবে তাদের ঘরের ছাদ ফাটিয়ে সেটার মধ্যে জল ভর্তি বোতল লাগায়? আসলে এটা কোনো নতুন ধরনের ডিজাইন না, বরং এটা একটা অসাধারণ জিনিয়াস ট্রিক। এই টেকনিকের মধ্যে এই বোতলগুলোকে জল দিয়ে ভর্তি করা হয় এবং তাতে অল্প করে ব্লিচ মেশানো হয়, যার ফলে সেই জলে শৈবাল বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তারপরে ছাদে একটা ফুটো করা হয় এবং সেখানে বোতলটাকে বসানো হয়, আর যখন সেই বোতলের উপরে সূর্যের আলো পড়বে তখন রিফ্র্যাকশনের কারণে নিচের ঘর পুরো আলোকিত হয়ে যাবে। এই সমস্ত সোলার পাওয়ার বাল্ব ব্যবহার করা হয় সেই সমস্ত জায়গায় যেখানে অন্ধকার ঘরে বিদ্যুৎ ছাড়াই আলোর প্রয়োজন হয়। আর যেহেতু তুমি ভিডিওটাকে এই পর্যন্ত দেখলে, সেই কারণে তোমার জন্য একটা বোনাস ফ্যাক্ট। আসলে কৃষকেরা তাদের মুরগিকে এই রকমের গোল খাঁচায় কেন রাখে জানেন? আসলে এটা হলো একটা খুবই স্মার্ট উপায়, যার ফলে মুরগিগুলো স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারে, পাশাপাশি তারা খুবই নিরাপদে থাকে। এই গোল খাঁচা তাদেরকে রক্ষা করে বিভিন্ন শিকারী প্রাণীদের থেকে। তাছাড়া এটা মুরগিদের উড়ে পালিয়ে যাওয়া থেকেও বাঁচায়, আর প্রয়োজন পড়লে এই খাঁচাগুলোকে সহজেই আশ্রয়স্থলে নিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ এটা হলো মুরগিদের সামলানোর একদম সহজ, পাশাপাশি কার্যকর এবং প্র্যাকটিক্যাল উপায়। এগুলোর মধ্যে তোমার সবথেকে কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং প্রত্যেক সপ্তাহে এই রকমই ইন্টারেস্টিং আর আমেজিং ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।